নমস্কার সবাইকে, জয়াস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো মিষ্টি দই। আর খুব সহজেই বাসায় কিন্তু এই মিষ্টি দইটা আপনিও তৈরি করে নিতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেন। প্রথমেই মিষ্টি দই তৈরির জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এরকম একটা রেডি করা মিষ্টি দইয়ের কাপ। এরকম একটা ছোট সাইজের কাপ আমি নিয়ে নিয়েছি। আর এবার আমি চুলায় দুধ জাল করে নিব। তো এখানে 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। চেষ্টা করবেন খাঁটি গরুর দুধ নেওয়ার জন্য। আর ফ্যাটযুক্ত দুধ অবশ্যই কিন্তু দই তৈরির জন্য লাগবে। আর আপনি যদি দুধের পরিমাণ 10% দুধ নিয়ে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে 9%-এ কমিয়ে আনতে হবে দুধটাকে জাল করে। মানে 10 ভাগের মধ্যে 9 ভাগ আপনি রাখবেন আর 1 ভাগ দুধ জাল করে কমিয়ে নেবেন। তো যদি বেশি ঘন করে ফেলেন তাহলে কিন্তু দইটা ভালোভাবে বসবে না, একটু আঠালো ভাব চলে আসবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এই পর্যায়ে যখন বলক চলে আসবে দুধের, সেই পর্যায়ে আমি এখানে 1.25 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর 1.25 কাপ পরিমাণ চিনি দেওয়ার পর আমি বাকি যেই চিনির পরিমাণটা আছে সেটা রেখে দিয়েছি ক্যারামেল তৈরির জন্য। তো এইভাবে চিনিটা দেওয়ার পর আবারও আমি ভালো করে নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিলাম। দেখতেই পাচ্ছেন দুধটাকে কিন্তু অনেকটা জাল করা হয়ে গেছে, আর কিন্তু জাল করতে হবে না। তো এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা অফ করে দিব আর দুধটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। আর এবার আমি চুলায় আবার প্যান বসিয়ে দিয়েছি আর বাকি যেই চিনিটা সরিয়ে রেখেছিলাম সেটা আমি এবার ক্যারামেল তৈরি করে নেব। এভাবে হালকা আঁচে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো এভাবে নেড়েচেড়ে যখন চিনিটা পুরোপুরি গলে যাবে আর এরকম একটা ব্রাউনিশ কালার চলে আসবে, তখন কিন্তু আমি যে জাল করা দুধ রেখেছিলাম সেটা অল্প অল্প করে এভাবে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। অনবরত ভালো করে নেড়েচেড়ে দুধটাকে মিশিয়ে নিতে হবে ক্যারামেলের সাথে। আর খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন বেশি ব্রাউন কালার চলে না আসে, নাহলে কিন্তু তিতা লাগবে। তো এবার যে আমি ভালো করে কিন্তু এটা কিন্তু একটু জট বেঁধে যাচ্ছে, চিনির যেহেতু শিরাটা একটু ঘন হয়েছে তাই আমি ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি বাকি যে দুধটা আছে ওইটার সাথে এই ক্যারামেল আর দুধের মিশ্রণটা দিয়ে দেব। খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর যে 1 কাপ দই রেখেছিলাম সেটা এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর পুরোটা নিয়ে নেওয়ার পর আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে কিন্তু দইটাকে ফেটিয়ে নিচ্ছি। তো দইটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, না হলে কিন্তু পুরো মিশ্রণটা দুধের সাথে মিক্স হবে না। সেজন্য খুব ভালো করে ফেটানোর পর আমি যেই মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এভাবে দিয়ে আমি নাড়তে থাকবো আর দধির সাথে খুব ভালো করে মিক্স করে নেব। তো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি যে পাত্রে দই বসাবো সেই পাত্রগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি 3টা মাটির কাপ নিয়ে নিয়েছি। এবার আমি এই কাপগুলোর মধ্যে মিশ্রণটা খুব ভালো করে ঢেলে নিব। প্রত্যেকটা কাপে আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি। তো পুরো সেট করে নেওয়ার পর আমি এবার ছোট ছোট প্লেটের মতো ঢাকনা দিয়ে আমি ঢেকে নিচ্ছি। তো এভাবে খুব ভালো করে সেট করে নেওয়ার পর আমি এর উপরে একটা ভারী তোয়ালে দিয়ে দিচ্ছি। আপনারা কাঁথা বা তোয়ালে যে কোনো ভারী কিছু দিয়ে এভাবে হালকা করে চাপ দিবেন, না হলে কিন্তু একটু নড়াচড়া খেলে কিন্তু পড়ে যাবে। তো এভাবে আমি হালকা করে উপর দিয়ে চাপ দিয়ে ঢেকে রাখলাম। আর এভাবে আমি 7 থেকে 8 ঘন্টার মতো ঢেকে রেখেছি। আর এই 7 থেকে 8 ঘন্টার মধ্যে কিন্তু পারফেক্ট দইটা বসে গেছে। দেখি আপনারা বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট আজকের দইটা তৈরি হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আমি কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দইটা কিন্তু পড়ছে না, একদম সেট হয়ে গেছে। মানে দইটা পুরোপুরি
একদম ভালোভাবে তৈরি হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে রেসিপি ফলো করে বাসায় তৈরি করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা ফলো করলে আরও বেশি ভালো বুঝতে পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।